হিমাগারে আলু নয়, পাওয়া গেল দই আর মিষ্টি, তাও আবার ৭,০০০ কেজি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রংপুরের ময়নাকুঠি আলুর হিমাগারে অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় অস্বাস্থ্যকর পরিবেশে আলুর সাথে রাখা ৭,০০০ কেজি দই ও মিষ্টি উদ্ধার করা হয়। জানা গেছে, ঈদকে সামনে রেখে অধিক মুনাফার আশায় এই কাজ করেছে পুষ্টি নামের স্থানীয় এক প্রতিষ্ঠান। ঈদের ওদের চাহিদা বেশি, এই কারণে ওরা মিষ্টি রাখছিল। তো আমরা ওদের কথাতে আর কি রাখছিলাম, কিছু মিষ্টি রাখছিলাম ঈদের উপলক্ষে সংরক্ষণ করার জন্য। এটা আসলে নিয়ম নাই, কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা রাখছি আর কি। এটা ভুল করছি আমরা ভুলবশত রাখছিলাম, আমরা সরি আর কি। ঠিক নয়, এই জন্য তো আমি বললাম যে আমরা সরি, আমরা আমাদের ভুল হয়ে গেছে। প্রতারণা ঠিক না, আসলে 10 দিন ছুটি ছিল তো একটু মিষ্টিটা সংরক্ষণ করার জন্য। নেক্সট টাইম এরকম হবে না, আমি তো বললামই আপনাকে, তো বললাম আর কি, এরকম কিছু আর হবে না। অনিয়মের দায়ে হিমাগার ও পুষ্টি কর্তৃপক্ষ উভয়কেই ১ লাখ টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুই পক্ষকে ১ লক্ষ টাকা করে জরিমানা করেছে এবং যে মিষ্টি এবং দই মোট ৬,৭৮০ কেজি। তো এটা আসলে স্বাস্থ্যকর আর নেই। তো যেহেতু স্বাস্থ্যকর নেই, সেহেতু এটা জব্দ করে আমরা ধ্বংস করার একটা ব্যবস্থা নিচ্ছি। আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম, এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা। আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন, এনিবডি, ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। পুষ্টির যিনি দায়িত্বে আছেন তার কাছেই শুনলেন, দে ফেল সরি। আমি আশা করি আজকে যে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, ইট শুড বি এ গুড লেসন ফর দেম। পরবর্তীতে তারা অন্তত বিবেক থাকলে এই কাজটা আর করবে না। হিমাগারে সংরক্ষণ করা দই ও মিষ্টির বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।